নমস্কার, তাপসী রান্নাঘরে সকলকে স্বাগত। শুরু করছি নতুন একটা দিনে নতুন একটা ভিডিও। আজ আমি করব তেল ছাড়া বেগুন ভাজা। বেগুনটার ভিতরে থাকবে সফট, উপরে হবে একটু মুচমুচে হালকা। খেতে হয় খুবই টেস্টি আর হেলদি, খুবই হেলদি। তেল ছাড়া তো আর বেগুন ভাজা যায় না। অনেকে আছে বেগুন ভাজা খেতে পছন্দ করে, কিন্তু অতিরিক্ত তেল দিয়ে বেগুন ভাজতে হয় বলে বেগুন ভাজা খেতে চায় না। আজ আমি একদম তেল ছাড়া বেগুন ভেজে দেখাবো কিভাবে বেগুন ভাজা হয়। তাহলে চলুন ভিডিওটা আমি শুরু করছি। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, আমার সঙ্গে থাকবেন। আমি ভিডিওটা শুরু করছি। আমি প্রথমে বেগুনটা কেটে নেব। আমি দেখুন ঠিক এরকম এইটুকু মোটা করে আমি বেগুনটা কেটে নিচ্ছি। তবে বেগুনটা আমার অনেক বড় যেহেতু, তাই আমি একটু মাঝখান থেকে এরকম করে দিচ্ছি, তাহলে আমার সুবিধা হবে। আমার বেগুনটা অনেক বড়, যদি এর থেকে ছোট বেগুন হয় তাহলে এরকম মাঝখানে কাটার কোনো দরকার নেই। আমি বেগুন দেখুন কেটে নিয়েছি, এরকম তুলেও নিচ্ছি। দেখুন বেগুন কেটে নিয়েছি। এই যে হাফ বেগুনে আমার এতগুলো পিস বেগুন হয়েছে। দেখুন বেগুন কেটে বেগুন আমি ধুয়ে নিয়েছি। এবার সাইডে রেখে দিয়ে এখানে আমি নিয়ে নিয়েছি এই বেগুন ভাজার জন্য, এটা আছে চিনি গুঁড়ো করে নিয়েছি 1.5 চা চামচ চিনি গুঁড়ো, 1 চা চামচ ধনে আর জিরে ভেজে গুঁড়ো করে নেওয়া সেই গুঁড়ো, 1 চা চামচ ধনে গুঁড়ো, 1 চা চামচ না সরি হাফ চা চামচ থেকে একটু বেশি ধনে গুঁড়ো, হাফ চা চামচ গোলমরিচ গুঁড়ো, হাফ চা চামচ শুকনো লঙ্কা গুঁড়ো যেটা ঝাল, আর লাগবে আমার সামান্য হলুদ। এবার আবার একটা বোল নিয়ে নিয়েছি। এই বোলের মধ্যে আমি নিয়ে নেব দেখুন এরকম 3 চামচ বেসন, এরকম বড় একটা চামচের 3 চামচ বেসন। আপনারা এরকম 3 টেবিল চামচও হতে পারে। আমার এটা টেবিল চামচ নয় বলে টেবিল চামচ, তাই মাপ মতো 3 টেবিল চামচ বেসন। এই 3 টেবিল চামচ বেসনের মধ্যে আমি নিয়ে নেব 1.5 টেবিল চামচ চালের গুঁড়ো। এই চালের গুঁড়োটা দেওয়ার কারণে উপরটা হবে একটু হালকা মুচমুচে আর ভিতরটা হবে খুব নরম, খেতে হবে অসাধারণ, অথচ তেল ছাড়া। এবার আমি এই মশলাগুলো এখানে দিয়ে দিচ্ছি। এখন আমি দিয়ে দেবো এ দেখুন এই চামচের পরিমাণ মতো নুন। এখন দিয়ে দেবো আমি সামান্য পরিমাণ একটু হলুদ, দেখুন খুব বেশি নয়। এগুলো দিয়ে আমি ভালো করে এই চালের গুঁড়ি আর বেসনের সঙ্গে দেখুন ভালো করে কিন্তু মিশিয়ে নিচ্ছি। ভালো করে এটাকে মিশিয়ে নেব। নিয়ে আমি একটুখানি গুঁড়ি মুখে দিয়ে দেখে নেব যে আমার আর নুন প্রয়োজন আছে কিনা। নুন যদি প্রয়োজন হয় তাহলে কিন্তু আমি দেবো, কারণ আলাদা করে কিন্তু আমি বেগুনের মধ্যে নুন লাগাচ্ছি না, তাই আমাকে সেইটা বুঝেই কিন্তু এই গুঁড়িটার মধ্যেই নুনটা দিতে হবে। দেখুন চালের গুঁড়ি আর বেসনের সঙ্গে আমি সমস্ত মশলাগুলো দিয়ে সুন্দর মিশিয়ে নিয়েছি। এই যে আমি ভাজা ধনে আর জিরের গুঁড়োটা দিয়েছি, এই কারণে না সেন্টটা হয় খুব সুন্দর আর খেতেও ভালোই লাগে। এবার এই বেসনের মধ্যে আমি এখন এক টুকরো বেগুন দেব, আর এই দেখুন এরকম করে ভালো করে কোট করে নেব, এপুট এপুট করে সুন্দর করে কোট করে নিয়ে দেখুন নিয়ে এরকম একটু আমি ঝেড়ে নেব, যেন বেশি বেসন না লেগে থাকে। এরকম একটু ঝেড়ে নেব, নিয়ে এরকম একটা প্লেটে রেখে দিচ্ছি। সমস্ত বেগুনগুলোই কিন্তু আমি এইভাবে কোট করে নেব। এভাবে উল্টে পাল্টে এপিট ওপিট করে এরকম দেখুন কোট করে নিচ্ছি। এভাবে সব বেগুনগুলো কিন্তু আমি কোট করে নিচ্ছি। দেখুন সব বেগুনগুলো আমি কোট করে নিয়েছি। এবার এটা আমি 10 থেকে 15 মিনিট রেস্টে রেখে দেবো, যেন এই যে আলগা আলগা যেই বেসনের চালের গুঁড়িটা আছে এটা যেন বেগুনের গায়ে ভালোভাবে সেট হয়ে যায়।
আর এই যে আমার যে এক্সট্রা চালের গুঁড়ি আর বেসনের মিশ্রণটা থেকে গেল মশলা সহ, এটা কিন্তু আমি ফেলে দেব না। এটা টিফিন বক্সে, এয়ারটাইট টিফিন বক্সে রেখে নর্মাল টেম্পারেচারে ফ্রিজে আমি রেখে দেবো। আবার কখনো এরকম কিছু করতে হলে সেটার সঙ্গে আমি ব্যবহার করব। কড়াই বসিয়ে গ্যাস জ্বেলে দিয়েছি। এবার দিয়ে দেবো আমি এই কড়াইটার মধ্যে, এই দেখুন, সামান্য একটু তেল, যাতে বেগুনটা দিলে বেগুনটা পুড়ে না যায় আর এই কড়াইটার সঙ্গে আটকে না ধরে, তার জন্য এই তেলটুকুই আমি দিয়েছি, কড়াইটা যেন ভালো থাকে। এবার কড়াইটার মধ্যে এই তেলটা আমি পুরো ব্রাশ করে দিচ্ছি ভালো করে। এবার ব্রাশ করে দিয়ে কড়াইটার থেকে গরম ভাবটা উঠলে আর এই তেলের কাঁচা গন্ধটা চলে গেলে তারপরে আমি বেগুনটা দেব। কড়াই আমার গরম হয়ে গিয়েছে। এবার আমি এর মধ্যে বেগুনগুলো দিয়ে দিচ্ছি, তবে আঁচটা রাখতে হবে কিন্তু মাঝারি টু লোতে, কারণ এটা যেহেতু তেল ছাড়া ভাজা হবে, আঁচ কিন্তু বাড়িয়ে দেওয়া যাবে না। এভাবে আমি সব বেগুনগুলো দিয়ে দেব। এবার আমি দিয়ে দিচ্ছি ঢাকা। এই ঢাকা দিয়ে দিয়েই বেগুনটা আমাকে ভেজে নিতে হবে। আমি ঢাকা তুলে এবার একবার উল্টে দেবো। 1 থেকে 2 মিনিট আমি ঢাকা দিয়ে ভেজে নিয়েছি এক পিঠ। এবার দেখুন আমি আস্তে আর এক পিঠ উল্টে দিচ্ছি। দেখুন এভাবে আমি সবগুলো উল্টে দেব। আবার 1 থেকে 2 মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে দিচ্ছি। এভাবেই কিন্তু আমি ঢাকা দিয়ে দিয়ে বেগুনগুলোকে ভাজবো। ঢাকা তুলে আমি দেখে নিচ্ছি। দেখুন আমার বেগুন ভাজা কিন্তু কমপ্লিট। আর এই বেগুনটা কিন্তু এভাবে ঢাকা দিয়ে ভাজতে হবে। দেখেছেন, এই দেখুন শব্দটা, উপরটা সুন্দর শক্ত আছে, মুচমুচে হয়েছে, আর ভিতরটা একদম নরম। এই বেগুন ভাজাটা খেতেও হয় দারুণ, আর হেলদি একটা রান্না। দেখুন কি সুন্দর হয়েছে বেগুন ভাজাগুলো। তবে তেল ছাড়া তো, তাই কিন্তু এরকম একটু মনে হচ্ছে যেন পোড়া পোড়া। তেল ছাড়া করেছি তাই এরকম হয়েছে, কিন্তু খুব সুন্দর। দেখুন, তাহলে আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে, লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশনটি অন রাখবেন। আমি যখনই এরকম নিত্য নতুন ভিডিও আপলোড করব, পৌঁছে যাবে সবার আগে আপনাদের কাছে। তাহলে ভিডিওটা আজ এখানেই শেষ করছি। ফিরে আসব নতুন একটা দিনে নতুন একটা ভিডিও নিয়ে।